আপনি কি কখনো ভেবে দেখেছেন যে একজন মানুষ তার সারা জীবনে যে সবচেয়ে উঁচু জিনিসটি তৈরি করে তা নির্মাণ করতে হাজার হাজার মানুষ, শত শত যন্ত্র এবং শত শত কোটি টাকার প্রয়োজন হয়? অথচ এই পৃথিবীতেই এমন একটি কাঠামো রয়েছে যার জন্য কোনো প্রকৌশলী, কোনো যন্ত্র, কোনো নকশার প্রয়োজন হয়নি। তবুও সেই কাঠামোটির কাছে আমাদের সবচেয়ে উঁচু দালানগুলোকেও ছোট মনে হয়। হ্যাঁ, আমরা গাছের কথা বলছি, তবে কোনো সাধারণ গাছ নয়। আমরা সেই সব প্রকাণ্ড, বিশাল গাছের কথা বলছি যেগুলোকে দেখলে মানুষ প্রথমবারের মতো উপলব্ধি করে যে সম্ভবত আমরা এই পৃথিবীর মালিক নই, আমরা কেবলই অতিথি। কল্পনা করুন, একটি খোলা মাঠে দাঁড়িয়ে আছেন, আপনার সামনে একটি গাছ। আপনি উপরের দিকে তাকালেন এবং হারিয়ে গেলেন, কিন্তু এর ক্ষুদ্র আকারটি দেখতে পেলেন না। আপনি এর কাণ্ড স্পর্শ করার চেষ্টা করলেন, কিন্তু এটি এতটাই মোটা যে এটিকে ধরতে আপনার সারা জীবনও যথেষ্ট হবে না। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, এই গাছটি সেখানে দাঁড়িয়েছিল যখন মানুষ লিখতেও শেখেনি, যখন কোনো দেশ ছিল না, কোনো সীমান্ত ছিল না, কোনো ইতিহাস ছিল না। এই গাছটি মানুষের আগমনের আগে থেকেই এখানে ছিল এবং সম্ভবত আমাদের চলে যাওয়ার পরেও এটি এখানেই থাকবে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাদের এমন এক যাত্রায় নিয়ে যাব যেখানে প্রতিটি গাছ শুধু কাঠ নয়, বরং এক জীবন্ত ইতিহাস। কিছু গাছ এতটাই লম্বা যে তাদের পাশে পাহাড়কেও বামন মনে হয়। কিছু গাছ এতটাই বিস্তৃত যে শুধু তাদেরকেই একটি গোটা জঙ্গল বলে মনে হয়। তাই ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এখন মন দিয়ে শুনুন। এই গাছটির নাম হাইপেরিয়ন। হাইপেরিয়ন কোনো সাধারণ গাছ নয়, এটিকে বিশ্বের সবচেয়ে লম্বা জীবন্ত গাছ হিসেবে গণ্য করা হয়। এর উচ্চতা প্রায় ৩৮০ ফুট। এখন এটা বোঝার জন্য একটু অপেক্ষা করুন। ৩৮০ ফুট মানে এটি প্রায় ৩৫ থেকে ৪০ তলা ভবনের সমান উঁচু। এতটাই লম্বা যে এর নিচে দাঁড়ালে আপনার ঘাড় প্রসারিত হবে, কিন্তু এর দৈর্ঘ্য চোখে পড়বে না। এই গাছটি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ঘন জঙ্গলের মধ্যে লুকিয়ে আছে, এবং এখানে লুকিয়ে থাকা শব্দটি একদম সঠিক, জানানো হয়নি। কারণ মানুষ যা কিছু স্পর্শ করে শুধু তা দেখেই যায় না, তারা একটি চিহ্ন রেখে যায়। গবেষকরা আশঙ্কা করেছিলেন যে মানুষ যদি এই গাছটির কাছে পৌঁছাতে শুরু করে তবে এর শিকড় ক্ষতিগ্রস্ত হতে পারে এবং এর ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে। আর শত শত বছরের এই জীবন মাত্র কয়েক বছরেই শেষ হয়ে যেতে পারে। ২০০৬ সালে হাইপেরিয়ন আবিষ্কৃত হয় যখন দুজন বিজ্ঞানী এক ঘন জঙ্গলের মাঝখানে একটি গাছের সামনে দাঁড়িয়েছিলেন। তারা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। ধীরে ধীরে যখন এর উচ্চতা মাপা হলো, তখন স্পষ্ট হয়ে গেল যে এটি কোনো সাধারণ আবিষ্কার নয়। কিন্তু গল্প এখানেই শেষ নয়। কিছু বিজ্ঞানী বিশ্বাস করেন যে হাইপেরিয়ন একসময় আজকের চেয়েও লম্বা ছিল। মনে করা হয় যে হাজার হাজার বছর আগে বনের প্রাণীরা এর উপরের অংশ ক্ষতিগ্রস্ত করে এর বৃদ্ধি থামিয়ে দিয়েছিল। তবুও আজ এই গাছটির বয়স প্রায় ৭০০ থেকে ৮০০ বছর। ভাবুন তো, এই গাছটি যখন ছোট ছিল তখন পৃথিবীটা কেমন ছিল? কোনো স্মার্টফোন নেই, শহরের কোলাহল নেই, দূষণ নেই, শুধু বাতাস, বৃষ্টি আর সময়। কিন্তু এখন প্রশ্ন হলো, যদি বিশ্বের সবচেয়ে লম্বা গাছটি এতই আশ্চর্যজনক হয়, তাহলে ভাবুন তো এমন একটি গাছ কেমন হবে যা তার উচ্চতায় নয়, বরং তার বিস্তৃতিতে পুরো বিশ্বকে অবাক করে দেবে। এবার আপনাদের এমন একটি গাছের সাথে পরিচয় করিয়ে দিই যা একাই একটি গোটা জঙ্গলের মতো দেখায়। বন্ধুরা, ভারতীয় মাটিতে এমনই একটি গাছ আছে এবং এটি দেখে মানুষ প্রথমবারের মতো অবাক হয়ে যাবে। প্রশ্ন জাগে, এটি কি সত্যিই একটি গাছ? এর ডালপালা এতদূর পর্যন্ত বিস্তৃত যে সূর্যের আলো মাটিতে পৌঁছানোর আগেই মাটিতে পৌঁছে যায়। এর নিচে দাঁড়িয়ে থাকা শত শত মানুষ একসাথে ছায়ায় জড়ো হতে পারে, তবুও জায়গার কোনো অভাব হয় না। এই গাছটি প্রায় ২.৫ একর জায়গা জুড়ে বিস্তৃত, যা মোটামুটি ৪ থেকে ৫টি ফুটবল মাঠের সমান। এখন ভাবুন, যাকে আমরা গাছ বলি তা কিভাবে এত বড় হতে পারে? এই গাছটির সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এর কাণ্ড নয়, বরং এর ডালপালা। ডালপালাগুলো যখন মাটির দিকে ঝুঁকে পড়ে তখন সেগুলো মাটিকে স্পর্শ করে এবং নতুন শিকড় তৈরি করে, যা ধীরে ধীরে একাধিক কাণ্ডসহ একটি একক গাছে পরিণত হয়। এই কারণেই প্রথম নজরে মানুষ মনে করে এটি কয়েকটি গাছের একটি গুচ্ছ, কিন্তু বিজ্ঞান স্পষ্টভাবে বলে যে এটি একটি একক গাছ। এই গাছটি শুধু বিজ্ঞানের বিষয় নয়, বিশ্বাসেরও বিষয়। স্থানীয়রা বিশ্বাস করেন যে এই গাছটি শুধু ছায়াই দেয় না, আশীর্বাদও বর্ষণ করে। বলা হয়ে থাকে, যারা এর নিচে আন্তরিকভাবে প্রার্থনা করেন
তাদের মনোবাঞ্ছা পূর্ণ হয়। এই কারণেই প্রতি বছর হাজার হাজার মানুষ পূজা করতে এখানে আসেন। এখানে উৎসব হয় এবং এই গাছটি একটি তীর্থস্থানে পরিণত হয়েছে। কিন্তু একবার ভাবুন, এই গাছটি 1 বা 2 বছরে ছড়িয়ে পড়েনি। এখানে পৌঁছাতে এর নিশ্চয়ই শত শত বছর লেগেছে। কিন্তু এখন প্রশ্ন হলো, যদি একটি গাছ বছরের পর বছর ধরে এতটা ছড়িয়ে পড়তে পারে, তাহলে ভাবুন তো এমন একটি উদ্ভিদ কেমন হবে যা একদিনে মানুষের সমান লম্বা হয়ে যায়। হ্যাঁ, এখন আমরা পৃথিবীর সবচেয়ে দ্রুত বর্ধনশীল বিশাল উদ্ভিদটি নিয়ে কথা বলতে যাচ্ছি। একবার ভাবুন তো, যদি একটি উদ্ভিদ এত দ্রুত বাড়ে যে আপনি সকালে এটিকে দেখেন এবং সন্ধ্যার মধ্যে এটি আগের থেকে সম্পূর্ণ ভিন্ন দেখায়। এটিই হলো দৈত্যাকার বাঁশ। এটি কোনো সাধারণ বাঁশ নয়। এটি এত দ্রুত বাড়ে যে সঠিক পরিস্থিতিতে এটি একদিনে 30 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। এখন এটা বুঝুন, একজন মানুষের সোজা হয়ে দাঁড়াতে বছরের পর বছর সময় লাগে, কিন্তু এই গাছটি যেন সময়ের সাথে পাল্লা দিয়ে দৌড়াচ্ছে এবং এই কারণেই শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ ঘরবাড়ি, সেতু নির্মাণে এবং জীবনকে সুন্দর করতে এটি ব্যবহার করে আসছে। বন্ধুরা, যখন মানুষ সভ্য হতে শিখছিল, যখন ইতিহাসও লেখা হয়নি, তখন এই গাছগুলো নীরবে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। কিছু গাছ এতটাই মোটা যে তাদের কাণ্ড রাস্তার মতো চওড়া। মানুষ তার ভেতর দিয়ে হাঁটতে পারে, তার চারপাশে ঘুরতে পারে, তবুও তাদের পুরোপুরি দেখতে পায় না। বিজ্ঞানীরা বলেন যে কিছু গাছ 1000 থেকে 300 বছর পর্যন্ত বাঁচতে পারে। অর্থাৎ এই গাছগুলো যুদ্ধ, সভ্যতার উত্থান এবং এমনকি সভ্যতার পতনও দেখেছে। তবুও এই গাছগুলো আজও দাঁড়িয়ে আছে। আজ মানুষ নিজেকে সবচেয়ে শক্তিশালী মনে করে, কিন্তু সত্যিটা হলো আমাদের দালানকোঠা কয়েক বছরের মধ্যেই ভেঙে পড়বে এবং এই গাছগুলো সম্ভবত তখনও দাঁড়িয়ে থাকবে যখন আমাদের মনে রাখার মতো কেউ থাকবে না। তাই পরের বার যখন আপনি একটি গাছের নিচে দাঁড়াবেন, তখন এটিকে কেবল একটি ছায়াদানকারী উদ্ভিদ হিসেবে ভাববেন না, এটি আপনার চেয়ে অনেক বেশি পুরনো। এই ধরনের আরও চমৎকার কন্টেন্টের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।